আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়ার ভিতরে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আমরা এই চক্ষু দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াইছি, এই চক্ষু দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাইব্রেরি থেকে অনেক কিতাব আমরা পড়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা, দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি চক্ষু দান করেছিলাম, এই চক্ষু দ্বারা তোমরা কোরআন পড়ো নাই, এই চক্ষু দিয়ে তোমরা বিভিন্ন অশ্লীল খারাপ কাজ দেখেছো, এই চক্ষু দিয়ে তোমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের লাইব্রেরির কিতাব তোমরা পড়েছিলে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন পরিচালনা করার জন্য যে একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাব তোমরা জীবনে খুলে দেখো নাই। এজন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ তোমাদের কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কিতাব দিলেন, এই কোরআন দিলেন, এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি জীবন পরিচালনা না করি, এই কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা না করি, এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দী, আমি তোমাদেরকে 5টি শাস্তি দেব। কয়টি বলেন তো? 5টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়লো না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। সকলে বলেন নাউজুবিল্লাহ। সংকীর্ণ করার মানে কি? তাফসীরের ভিতরে লিখেছে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু ওই টাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বরকত দিবেন না, তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়ার ভিতরে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আমরা এই চক্ষু দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াইছি, এই চক্ষু দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাইব্রেরি থেকে অনেক কিতাব আমরা পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা, দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি চক্ষু দান করেছিলাম, এই চক্ষু দ্বারা তোমরা কোরআন পড়ো নাই, এই চক্ষু দিয়ে তোমরা বিভিন্ন অশ্লীল খারাপ কাজ দেখেছো, এই চক্ষু দিয়ে তোমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের লাইব্রেরির কিতাব তোমরা পড়েছিলে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন পরিচালনা করার জন্য যে একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাব তোমরা জীবনে খুলে দেখো নাই। এজন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ তোমাদের কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলেছি। তাহলে দ্বিতীয় শাস্তি কি? কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির দিকে ফিরায়ও তাকাবেন না। সকলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার মুখ ফিরাইয়া না তাকায়, তাহলে জাহান্নাম ছাড়া আমার আপনার কি কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। 4 নম্বর হলো যে শাস্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিবেন,
এই কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আপনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, অমুক বান্দা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে লাইব্রেরিতে ঘুরেছে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কিতাব তারা পড়েছে, কিন্তু আমাকে কোনোদিন ছুঁয়েও দেখে না। এই কোরআন আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর 5 নম্বর শাস্তি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাহলে যদি আমার আপনার বিরুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করে, ওই কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস রাখবে না। ওই নবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমার আপনার বাঁচার কি কোনো লাইন আছে? কোনো লাইন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।